হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো চিকেন। কিভাবে চিকেন আমি বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকে অনেক রকমভাবে বানাই দেখেছি। কেউ কেউ দেখেছি মশলা দিয়ে মাংসটাকে পুরো ম্যারিনেট করে রেখে দেয় 8 ঘন্টার জন্য। তো কেউ দেখেছি চিকেন কষার সময় গোটা পেঁয়াজ দেয়, গোটা রসুন দেয়। তো আমি ঠিক সম্পূর্ণ আলাদাভাবে বানাবো। তো আমি কিভাবে বানাই সেটাই তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, কড়ার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে, তারপর দিলাম টমেটো। একটা টমেটো কুচিয়ে দিলাম। বেশি টমেটো দিলেও কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। আর এখানে আছে আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, তো সেটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম সসটা দিলে একটু চিকেনটা স্বাদ বা টেস্ট আসে। তো দেখো, একটা ওভেনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর একটা ওভেনে চিকেন হচ্ছে। তো আমাকে একসাথে দুটোই করতে হয়, কারণ আমাকে তো সকাল থেকে টিউশন পড়াতে হয়, তার জন্যে একটু দেরি হয়ে যায় রান্না করতে। তো তখন তাড়াহুড়ো লেগে যায়, মনে হয় সব একসাথে চাপিয়ে দিলে মা দুর্গার মতো যদি 10টা হাত থাকতো তো আরও ভালো হতো। পেঁয়াজ আদা রসুন টমেটো যেই একটু হালকা ভাজা হলো অমনি দিয়ে দিলাম আমি ছোটো চামচের 2 চামচ মিট মশলা আর হলুদ। তো দিলাম কাশ্মীরি লঙ্কা 1 চামচ কালারটা আনার জন্য। আর এখানে দিচ্ছি দেখো একটু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তো আমি এইভাবেই রান্না করি, খেতেও খারাপ লাগে না। তোমরাও ঠিক এইভাবেই রান্না করে দেখবে, খুব ভালোই লাগে বন্ধুরা। তো আমি অত ঝঞ্ঝাট করি না, একবার মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে, আবার তেল দিতে হবে। অনেকে মাখিয়ে টাখিয়ে নেয় তারপর আবার তেলের মধ্যে দেয়। তো আমি সেইভাবে করি না, আমি মশলাগুলো আগে বেস্ট করে ভেজে নিই। তারপরে দিলাম দেখো চিকেনটা দিলাম। চিকেনটা দেওয়ার পর প্রায় 8 ঘন্টা কিন্তু আমি মশলার সাথে এইভাবেই নাড়াচাড়া করে যাব। তো আমি যখনই চিকেন রান্না করি অত ঝঞ্ঝাট করি না। তো অনেকে দেখেছি ম্যারিনেট করে 8 ঘন্টা ধরে রেখে দেয়। তারপর কেউ রসুন পেঁয়াজ গোটা দিয়ে দেয় মাংস চিকেন কষার সময়। তো আমি এভাবে করি না। তো দেখো ফাইনাল লুক আমার চিকেন কষার এসে গেছে। তো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার প্রায় 8 ঘন্টা কিন্তু আমি কষলাম। এরপর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো অনেকে দেখেছি আলু ভেজে রাখে, আমি যে এটার কোনো মানে বুঝতে পারি না যে আলু ভেজে রাখলে সে ঝোলে ফুটলে তো সে আবার সে একই কালার চলে আসে। তাই আমি এটা ডবল করে আর ঘাঁটি না। তো আলুগুলো আমি পুরো কাঁচাই দিয়ে দিই, আবার একবার কষে নিই। তো মাংসটা তো আগে 8 ঘন্টা আমি কষি, তারপরে আবার আলু দেওয়ার পর আবার 15 মিনিট কষে নিই। তো এই দেখো ফাইনালি এদিকে আমার গরম জল রেডি ছিল। গরম জল আমি কষা যেই কমপ্লিট হয়ে গেল, তো আমি গরম জলটা ঢেলে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেব প্রায় 8 ঘন্টা, কিছু কম 8 ঘন্টা জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা খোলার পর দেখো কালারটা কেমন এসেছে। কালার সেরকম আসে না যদিও, তবু খেতে কিন্তু খুব টেস্টি হয়, খুব স্বাদের হয়। তো আমি এইভাবেই চিকেন রান্না করে থাকি। তোমরাও একবার এইভাবেই হালকা পাতলা রান্না করে দেখবে, মশলা কম দিয়ে। তো দেখবে খুবই টেস্টি লাগে, শরীরের পক্ষেও ভালো, পেটের পক্ষেও ভালো। তোমরাও একবার এভাবে রান্না করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সব, বাই।